হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওটা হলো কালো মরিচ কীভাবে চাষ করবেন ছাদ বাগানের টবে এবং বারিন্দায় খুব সহজেই আলোচনা। এবং এই মরিচটা আপনার সারা বছরই হয়ে থাকে এবং মরিচটা প্রচুর পরিমাণে হয়েছে। দেখেন, একটু রোদ আর সামান্য যত্নেই সহজে আমাদের মরিচ চাষ করা যায়। এবং বাসায় এবং বারিন্দায় বা ছাদে এমন স্থানে বেছে নিতে হবে যেখানে আলো বাতাস আছে। মরিচ ছায়াও ভালো হয়, তবে মাঝে মাঝে আমাদের রোদে দিতে হবে। জানালার কাছে রাখতে হবে। ছাদে অথবা বারান্দায় মরিচ চাষের ক্ষেত্রে মাটি অথবা প্লাস্টিকের টব ব্যবহার করা ভালো। এছাড়াও পলিব্যাগ, টিনের কোঠা বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করে যেতে পারেন। মরিচ গাছের জন্য মাঝামাঝি আকৃতির টব হলেই চলে। মাঝামাঝি টব 4টির মরিচ গাছের চাষ করা সম্ভব। বীজ বপন করার আগে অবশ্যই 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। সাধারণ মরিচ চাষের উপযুক্ত শুরুতেই অক্টোবর মাসের মরিচ বীজ বপন করা যায়। এ সময়ে বীজ বপন করলে ভালো ফলন পাওয়া যায়। আমাদের আগস্টে অক্টোবরে আমাদের বীজ বপন করলে ভালো হয়ে থাকে বেশিরভাগই। এবং এ সময় বীজ বপন করলে ফলন ভালো পাওয়া যায়। বপনের ক্ষেত্রে টবের অথবা উপযুক্ত পাত্রের মাটিতে শুকনো বীজ ছড়িয়ে দিন বা বুনে দিন। কিছুদিন পরে দেখা যাবে বেশ কিছু চারা গজিয়েছে। সেখান থেকে শক্তিশালী চারাগুলো রেখে বাকিগুলো উপড়ে তুলে ফেলুন। শুকনো মরিচের ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো বের করে নিয়ে ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের কন্টেনার ব্যবহার করলে অতিরিক্ত পানি বের করে যাওয়ার জন্য আগেই কন্টেনারটি কয়েকটি ছোট ছিদ্র করে নিতে পারেন। গাছের গোড়ায় দিনে একবার অবশ্যই পানি দিবেন। যে সময় মাটিটা শুকনো হয় গ্রীষ্মকালে, ওই সময় সব সময় সঠিক নিয়মে পরিমাণ মতন পানি দিন। পানি দিলে অনেক সময় গাছ হেলে যেতে পারে, তাই গাছের গোড়ায় কাঠি বেঁধে দিন। আমরা কাঠি বেঁধে দিছি। গাছের পানি দেওয়ার সময় লক্ষ্য রাখুন পাতা যেন ভিজে না যায়। পাতা ভিজে গেলে রোগবালাই হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পানি জমে গাছ মারা যেতে পারে, তাই টব থেকে অতিরিক্ত পানি আমাদের নিচ দিয়া যে পড়ে যায় ওরকম ফুদ্দি করে রাখুন। যখন মরিচের চারা বড় হয় সে সময় মাটি আমাদের আলগাও রাখা খুবই জরুরি এবং আলো বাতাস ও পানি প্রয়োজন হয়। মরিচ গাছ বাড়ার জন্য এদের ছাদে, বারান্দায় অথবা জানালার পাশে রোদ স্থানে আমাদের রাখতে হবে। খুব বেশি রোদ যে না লাগে, সকাল অথবা বিকেলে মরিচ গাছের যত্ন নিন। মরিচের কুচি ডগা খাওয়ার জন্য পিঁপড়া বা ছোট পাখি আসে, তাই টবের আশেপাশে কীটনাশকের দাগ দিয়ে রাখতে পারেন অথবা পাউডার জাতীয় কীটনাশক দিতে পারেন। পাখির হাত থেকে বাঁচার জন্য শক্ত নেট ব্যবহার করতে পারেন। এছাড়াও পানিতে কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন অথবা পোকামাকড় কীটনাশক ব্যবহার করতে পারেন। মরিচ গাছের ফুল এলে 2-3
দিন পর পর ফুল ঝরে যাবে। ধীরে ধীরে মরিচ বড় হবে। কিছুদিন পর থেকে মরিচ সংগ্রহ করতে পারেন। মরিচ বড় হলে আমাদের টান দিয়ে না ছিঁড়ে কাঠি দিয়ে সাবধানে কেটে নিন, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। গাছ বেশি পরিমাণ ফলন দেয়। একটি মরিচ গাছ থেকে মোটামুটি 2 দফায় ভালো মরিচ পাওয়া যায়। জাল মরিচের একটি গাছে এক দফায় কমপক্ষে 50 থেকে 70টি করে 2 দফায় 100 থেকে 150টি মরিচ পাওয়া সম্ভব, যার ওজন প্রায় 250 থেকে 300 গ্রাম হয়ে থাকে। পাকা মরিচ 15 দিন পর পর সংগ্রহ করা যায়। মরিচ গাছ নির্বাচন করে আমাদের পরিপূর্ণ পাকা মরিচ সংগ্রহ করতে হবে। তারপর ভালোভাবে রোদে শুকিয়ে বীজ বের করে নিতে হবে। বীজ শুকিয়ে আমরা 6-8% করে নিয়ে বায়ুপাত করে তারপরে পাত্র বা পলিথিন ব্যাগে সংগ্রহ করতে হবে। তারপর আমরা শুকিয়ে জার্মিনেশন করে তারপর আমরা বীজটা ফালাবো। তো দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা কোনো উপকারে এসে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।